কোরআন কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার নবীকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো আপনাকে একমাত্র রহমত স্বরূপ পাঠিয়েছি সকল বিশ্ববাসীর জন্য। শুধু মানুষের জন্য তা বলে নাই, শুধু এই পৃথিবীর জন্য তাও না, লিল আলামিন, সকল সৃষ্টির জন্য, সকল বিশ্ববাসীর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত, সবার জন্য রহমত। মানুষের জন্য রহমত, সব শ্রেণীর মানুষের জন্য রহমত। জিন জাতির জন্য রহমত, ফেরেশতাদের জন্য রহমত, জমিনের জন্য রহমত, আকাশের জন্য রহমত, আসমানের জন্য রহমত। যত প্রাণী সবার জন্য রহমত। যত জিনিসকে আমরা মনে করি যে এটার মধ্যে কোনো রূহ নাই, কোনো বুঝ বুদ্ধি নাই, ওই সব কিছুর জন্য রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য রহমত। আমাদের রব হলেন আরহামুর রাহিমিন, আমাদের নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আমাদের রব আরহামুর রাহিমিন আর আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়েতের কিতাব দান করেছেন কোরআন কারীম, এই কোরআন হলো রহমতের কিতাব। এই কোরআন হলো রহমতের কিতাব। এই নবীকে আল্লাহ যে শরীয়ত দিয়ে পাঠিয়েছেন, এই শরীয়ত হলো রহমতের শরীয়ত। সব জায়গায় রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার জন্য কিভাবে রহমত, সকলের জন্য কিভাবে রহমত, সবকিছুর জন্য কিভাবে রহমত, এটা দীর্ঘ আলোচনার দাবি রাখে। একটু ভাবলে বোঝা যায়, একটু ভাবলে বোঝা যায়। মানুষের জন্য রহমত, সকল শ্রেণীর মানুষের জন্য রহমত। মুমিনের জন্য তো, মুসলিমের জন্য তো রহমত বটেই, এটা তো সবাই বুঝে। অমুসলিমদের জন্য নবীজি রহমত, বলেন সুবহানাল্লাহ। যত অমুসলিম, কাফির, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, যত অমুসলিম, হিন্দু, হিন্দুদের যত ফিরকা আছে, সবার জন্য নবীজি রহমত, সবার জন্য। নবীজি সত্যগত ভাবেই রহমত। নবীজির শিক্ষা রহমত, নবীজির সুন্নত রহমত, নবীজির হাদিস রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অস্তিত্বই রহমত, তার অস্তিত্বই রহমত, তার সিরাত রহমত। তার অস্তিত্ব রহমত। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওমা কান আল্লাহু
নুআযিবাহু ওয়া আনতা ফীহিম। পড়েন তো আয়াতটা পুরা পড়েন। ওমা কানাল্লাহু, মানে কাফের মুশরিকরা যখন হঠকারিতা করতে করতে এই কথা পর্যন্ত বলে বসেছে, আমরা যে পথে আছি এটা যদি কুফরের রাস্তা হয়, জাহান্নামের রাস্তা হয়, তাহলে আমাদের উপরে শাস্তি আসে না কেন? আমাদের উপর শাস্তি আসে না কেন? তারা তাদের সমস্ত কুফর শিরিক বেঈমানি নিয়েও নিজেদেরকে বলে যে আমরা সঠিক রাস্তায় আছি। যদি আমরা আমাদের রাস্তা সঠিক না হলে তো আমাদের উপরে শাস্তি আসে না কেন? আসমান থেকে শাস্তি আসবে। আল্লাহ তাআলা বলেন, আমার নবী তো তোমাদের মাঝে আছে, নবী থাকা অবস্থায় আমি আসমানি বলা দিয়ে সবাইকে শেষ করে দিব? এটা কিভাবে হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, তার অস্তিত্ব, এটাই নিরাপত্তা। সবার জন্য নিরাপত্তার সবচেয়ে বড় কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্তিত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, নবীর সাহাবীরা যতদিন আছেন, সাহাবীদের অস্তিত্ব, এটা নিরাপত্তার জন্য বড় কারণ। আমান, কারণ সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত ধারণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি শিক্ষার মধ্যে কি আছে? রহমত। আমি বলছিলাম মানুষের সকল শ্রেণীর জন্য রহমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারীদের জন্য নবীজি রহমত, শিশুদের জন্য নবীজি রহমত, মানবতার জন্য নবীজি কি? রহমত। কিন্তু সেই রহমত পেতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা গ্রহণ করতে হবে। সেই রহমত পেতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা গ্রহণ করতে হবে। আমি বলেছি হায়াওয়ানের জন্য, যে কোনো জীবজন্তু, পশু, যে কোনো প্রাণী, তাদের জন্য নবীজি কি? রহমত। নবীজির সিরাত পড়ি আমরা, নবীজির হাদিসগুলো পাঠ করি, দেখা যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত প্রাণীর হক বর্ণনা করেছেন। হক কি করেছেন? বর্ণনা করেছেন। এরা আল্লাহর মাখলুক, এদেরকে কষ্ট দিও না। এবং একবারে ব্যাপক নির্দেশনা দিয়ে দিয়েছেন, ব্যাপক নির্দেশনা দিয়ে দিয়েছেন, যার মধ্যে প্রাণ আছে, যার মধ্যে রূহ আছে, তুমি যদি তার যত্ন নাও, তার সেবা করো, তার হক আদায় করো, তাহলে তুমি সওয়াব পাবে। তাহলে কি পাবে? সওয়াব পাবে। এখন আপনি একটা বিড়ালের যত্ন নিচ্ছেন, কুকুরের যত্ন নিচ্ছেন, মোরগ পালেন, মোরগের যত্ন নিচ্ছেন, কবুতরের যত্ন নিচ্ছেন, এমনকি বিড়াল যদি হালাল পানি তো বটে, যেগুলো হারাম, হারাম পানিরও একটা হক আছে, তাকে তুমি কষ্ট দিতে পারো না। এই শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করেছেন।
কোনো প্রাণীকে কষ্ট দিও না। বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন, ব্যক্তিগতভাবে করে দেখিয়েছে। যে প্রাণীর যে কাজ না, যে জীবের যে পশুর যে কাজ না থাকে দিয়ে সে কাজ নেবে না, তার দ্বারা শুধু কাজে নেবে, তার খাবার তার পানির ব্যবস্থা করবে না, এটা হতে পারে না। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মাখলুকের হক বর্ণনা করেছেন। এটা তো যার মধ্যে কোনো না কোনো ভাবে রূহ আছে, রূহ আছে, যে পর্যায়ের হোক, যত্ন নিলে সব, ওটাকে কষ্ট দিলে গুনাহ। এই শিক্ষা প্রতিষ্ঠিত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু রূহ নাই, এমনি সাধারণ আসবাবপত্র, এই একটা টেবিল, দরজা, জানালা, মাটি, এই সব জিনিস যেটা রূহ তো নাই, ওটার মধ্যে আমরা ধারণা করি তাদের কোনো কি নাই, কোনো চেতনাই নাই ওসব জিনিসের মধ্যে, কোনো ধরনের কোনো শউর, কোনো ধরনের হিস ওটার মধ্যে নাই, কোনো ধরনের অনুভব নাই। এই ধারণা ঠিক না। কোন ধরনের অনুভব শক্তি নাই, এই ধারণা কিনা ঠিক না। প্রত্যেক জিনিসের মধ্যে, যেটার মধ্যে রূহ নাই, জান নাই, ওটার মধ্যে কি আছে? কোনো না কোনো ভাবে অনুভব শক্তি আছে, যেটা আমরা কি করে না, জানি না। কোরআন কারিমে অনেক আয়াতে এই দিকে ইঙ্গিত আছে। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি। আল্লাহর জমিনে যা কিছু আছে, খালি জমিনে না, আল্লাহর যত মাখলুক সবকিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, সবকিছু। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে জমিনে যা আছে সবকিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। অন্য আয়াতে আছে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহ কি করো না, বুঝো না। অনুভূতি আছে সব জিনিসের মধ্যে। আসমান আল্লাহর সৃষ্টি, আসমান ব্যাপারে তো আর এটা না যে আসমান একটা প্রাণী না, এমনি আল্লাহর একটা সৃষ্টি। সেই আসমানের মধ্যে কি আছে, অনুভূতি আছে। চাঁদ সূর্য সব আল্লাহর সৃষ্টি, আল্লাহর হুকুমে নিয়ন্ত্রিত, সব আল্লাহর হুকুমে নিয়ন্ত্রিত। কিন্তু এই সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা একটা অনুভূতি সৃষ্টি করেছেন, যেটা আমরা জানি না, আমরা বুঝি না। সবকিছুর মধ্যে একটা অনুভূতি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব বিষয়, যেমন হাইওয়ান সম্পর্কে বলেছেন, উদ্ভিদ সম্পর্কে, নাবাতাত, গাছপালা, ঘাস, চারা, এগুলোর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিয়েছেন কিনা? দিয়েছেন। গাছের চারা রোপণ করতে যেমন বলেছেন, ওই চারার যত্ন নিতেও বলেছেন। আর না হাইওয়ান, না কোনো উদ্ভিদ, আর এমনি সাধারণ জিনিস, এই কার্পেট, এই একটা পাখা, এসব কিছুর ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিয়েছেন, তাদের হক বর্ণনা করেছেন। দরজা বন্ধ করবা, দরজা যদি খুব জোরে আমি লাগাই,
কেউ এখানে আশেপাশে ঘুমাচ্ছে, ঘুমের ক্ষতি হবে এমনও না। কেউ নামাজ পড়ছে, তার নামাজের ক্ষতি হবে এমনও না। আমি একাই আছি, খুব জোরে দরজা বন্ধ করলাম। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের শিক্ষা হলো এটা অন্যায়, এটা ঠিক না। এটা কি না? ঠিক না। বরং তুমি সুন্দরভাবে লাগাও, কমল ভাবে লাগাও দরজাটা। কোন গাড়ির দরজা আছে, ওটা একটু জোরে না লাগালে লাগবে না, সেটা তো প্রয়োজন। কিন্তু বিনা প্রয়োজনে তুমি ধাক্কা দিবা না। আলাইকা বিরিফক, কমল ভাবে করো। জমিনে হাঁটবা, তো যে ধারণা, সাধারণ যে ধারণা যে জমিনের তো কোনো মাটির তো কোনো অনুভব নেই, জোরে জোরে হাঁটলাম, সমস্যা কি? জোরে মানে তাড়াতাড়ি হাঁটা, ব্যায়ামের জন্য দ্রুত হাঁটা, বা আপনার টাকা যা আছে সেটার জন্য দ্রুত যাচ্ছেন, ওটার কথা বলছি না। বরং একবারই জমিনকে আঘাত করে করে বাহাদুরি দেখিয়ে দেখিয়ে হাঁটা, ওটা নিষেধ। কোরআনও নিষেধ, হাদিসেও নিষেধ। কেন? বিনা কারণে তুমি কেন এরকম করো? এটা তো অনেক অনেক সমস্যা। একটা সমস্যা এটা, ওটা তো আল্লাহর মাখলুক, ওটাকে প্রয়োজন ছাড়া তুমি কেন কষ্ট দিবে? আপনার ও সে কি কষ্ট বোঝে? সে কষ্ট বোঝে কি না বোঝে তুমি কিভাবে জানবে? যত জিনিসকে অনুভবহীন মনে করছি আমরা, এগুলোর মধ্যে আসলে অনুভব আছে, তার মতো করে অনুভব আছে। সেটা আমি বুঝি না, আল্লাহ জানেন আর সে জানে। তো সব কিছুর জন্য সুন্দর আচরণ। একটা টেবিল ময়লা হয়ে আছে, এই ময়লা হয়ে যা আছে, এটা হলো একটা আমাদের পরিবেশের জন্য অসুন্দর, পরিবেশের জন্য অসুন্দর। শুধু এই জন্য সাফাইয়ের বিধান না, সাফাইয়ের বিধান এই জন্য এই জিনিসটার হক নষ্ট হচ্ছে, এই জিনিসটা কষ্ট পাচ্ছে, এই জিনিসটার হক এটা যে এটা পরিষ্কার থাকুক। আপনার ঘরের আঙ্গিনা ময়লা হয়ে আছে, আপনি পরিষ্কার করছেন না, এটা পরিবেশ অসুন্দর হচ্ছে। একজন মুমিন মুসলিম তার ঘর বাহির আঙ্গিনা চারদিক সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এটা যেমন পরিবেশের জন্য যেমন দরকার, ওই ওই জমিনটা, ওই জায়গাটা, ওটারও একটা হক আছে। যেখানে ময়লা ফেলা হয় ওই ওই জায়গাটা, ওটার চারদিক ময়লা তো ময়লাই, কিন্তু ময়লা যেখানে ফেলা হবে তার চারদিক যদি গান্দা হয়ে থাকে, ময়লা আনানোর গাড়িটা যদি গান্দা হয়ে থাকে, কেমন হবে? অন্যদের জন্য শুধু কষ্ট, তা না, গাড়িটাকে এমন করে রাখবেন কেন আপনি? এ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের শিক্ষা। এজন্য নবীজি সবার জন্য, সবকিছুর জন্য, সকলের জন্য রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজির সিরাত, নবীজির শিক্ষা যদি গ্রহণ করা হয়, এই রহমত সবাই পাবে না, সবাই পাবে না। নবীজিকে আল্লাহ রহমত হিসেবে পাঠিয়েছেন, এই রহমত পেতে হলে নবীজির শিক্ষা, নবীজির সিরাত নিজের মধ্যে আনতে হবে। আল্লাহর জমিনে যদি অপরাধ হয়, পাপাচার হয়, গুনাহ হয়, তো আল্লাহর নাফরমানির গুনাহ পাপ তো আছে। আমি নিজেকে কলুষিত করলাম গুনাহ করে, পাপ করে, সে তো আছে। কিন্তু জমিনটাকে আমি নাপাক করলাম গুনাহ করে, এটা পাপের একটা দিক। জমিন কষ্ট পাচ্ছে, জমিনের মধ্যে যখন অপরাধ সংগঠিত হয়, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জমিন কষ্ট পায় যখন জমিনে অপরাধ হয়, পাপাচার হয়। নবীজির জমিনের জন্য রহমত। নবীদের শিক্ষা যদি গ্রহণ করা হয়, জমিনে আল্লাহর ইবাদত হবে, আল্লাহর আনুগত্য হবে, নেক আমল হবে, পাপাচার হবে না, জুলুম হবে না, অন্যায় অবিচার হবে না। নবীজি জমিনের জন্য রহমত।
নবীজির কাছ থেকে আমরা এই শিক্ষা পেয়েছি যে জমিনও সাক্ষী আমার আমলের, জমিনও আমার আমলের কি সাক্ষী। জমিনের মধ্যে নেক আমল হলে জমিন খুশি হয়, জমিনে নাফরমানি হলে জমিনের কষ্ট হয়। জমিন সাক্ষী থাকে, নেক আমলেরও সাক্ষী থাকে, পাপাচারেরও কি থাকে সাক্ষী থাকে। জমিনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত, আসমানের জন্য রহমত। মানুষ যে আমল করে এটা নেক আমল করলে আসমানের রহমতের দরজা খোলা হয় নেক আমলকে গ্রহণ করার জন্য, এই নেক আমলের ইস্তেকবালের জন্য, সম্বর্ধনার জন্য। এজন্য যেই পথে যার নেক আমল যায়, যখন ওর ইন্তেকাল হয়, মৃত্যুবরণ করে, নেক আমল বন্ধ, তখন সেখানে কান্না শুরু হয় যে হায়, যে নেক আমল আমি পেতাম ও নেক আমল বন্ধ। কাফের মুশরিক এবং জালেমদের ব্যাপারে কোরআনে বলা হয়েছে ফামা বাকাত আলাইহিমুস সামা, আসমান তাদের জন্য কাঁদে না। এর মানে কি, মুমিনের জন্য, নেককারের জন্য আসমান কাঁদে, আসমান কান্না করে। তো এই আসমান নেক আমল বলে তার কাছে ভালো লাগে, সেই নেক আমল পাঠাচ্ছে কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা গ্রহণ করে যারা নেক আমল করছে তারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য, কাফির মুশরিকদের জন্য রহমত, যত বেদিন অমুসলিম সবার জন্য রহমত। অনেক ভাবে, এক তো তাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, এবং সেই দাওয়াত তার ওয়ারিসদের মাধ্যমে, তার নেককার উম্মতদের মাধ্যমে অব্যাহত আছে, কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। তাদেরকে শান্তির ঘর, শান্তির ঠিকানা জান্নাত। জান্নাতের কি নাম? জান্নাতের তো অনেক নাম, একটা নাম বলেন দারুস সালাম। জান্নাতের একটা নাম কি? দারুস সালাম, শান্তির ঠিকানা, শান্তির ঠিকানা, শান্তির বাড়ি, দারুস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে, সব মানুষকে, সকল মুসলিমকে, সকল মুশরিককে, ইহুদি নাসারা সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের পথ দেখিয়েছেন, দারুস সালাম, শান্তির পথ দেখিয়েছেন, রহমতের ঠিকানার দাওয়াত দিয়েছেন সবাইকে। ওই দাওয়াত গ্রহণ করে নাই যারা, ওই দাওয়াত যারা গ্রহণ করে নাই, তাদেরও যে হক আছে মানুষ হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে, আল্লাহর বন্দেগী করে না, নিজেকে আল্লাহর বান্দা হিসেবে পেশ করে না, কিন্তু বাস্তবে আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুক। যদি ইসলামের দাওয়াত কবুলও করছে না, আল্লাহর প্রতি ঈমান আনছে না, আল্লাহর কোরআনের প্রতি ঈমান আনছে না, তাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যে মানুষ হিসেবে একটা হক আছে, আল্লাহর মাখলুক হিসেবে একটা হক আছে, সেই হকের কথা বলে গেছেন, সেই হক আমল করে দেখিয়ে দিয়েছেন। এটা কি কাফির মুশরিকদের জন্য রহমত নয়? নবীজি অমুসলিমদের জন্য রহমত। কোন অমুসলিমের উপরে জুলুম করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। তাদেরও জানমালের নিরাপত্তা আছে, এটা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কাফের হওয়ার সাথে সাথে সে যদি আবার অত্যাচারী হয়, জালেম হয়, সেই জুলুমের শাস্তি হবে। মুসলিমও যদি অন্যায় অপরাধ করে, তো তার অনেক কঠিন কঠিন অন্যায় যেগুলো, ওগুলোর উপরে শাস্তি আছে কি নাই?
আছে। কাফের মুশরিকদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। কত ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত ছিলেন এই উম্মতের জন্য, সকল জগৎবাসীর জন্য। আমি আগে বলেছি এটা দীর্ঘ আলোচনার দাবি রাখে। শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের আলোচনাটা শুনি আমরা। ফাতে মক্কার সময় যে আলোচনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ভাষণ দিয়েছেন, বিদায় হজের ভাষণ কয়েকটা ভাষণ, আরাফাতে, মিনাতে, মক্কাতে। ওই ভাষণগুলো যদি পড়া হয়, শোনা হয়, এবং মক্কা বিজয়ের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফের সামনে যে ভাষণ দিয়েছেন, সেটা শুনে দেখেন, পড়ে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাহমাতুল লিল আলামিন। হক প্রতিষ্ঠা, নিরাপত্তা প্রতিষ্ঠা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহর নাম নিতে দিবে না মুশরিকরা। কি কি জুলুম করেছে তার প্রতি যারা ঈমান, তার দাওয়াতে ঈমান এনেছে যারা, সেই মুসলিমদের প্রতি কি কি নির্যাতন আরবের মুশরিকরা, মক্কার মুশরিকরা, কাফেররা করেছে, ওটা সবারই কমবেশ জানা আছে। এত জুলুম, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছাড়তে বাধ্য হলেন, হিজরত করলেন মদিনা মুনাওয়ারা। 8 বছর পর যখন আল্লাহর মেহেরবানি, আল্লাহর রহমতে মক্কা বিজয় হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা প্রবেশ করলেন। তখনের ঘটনাটা স্মরণ করা হোক। এরকম বিজয় যারা লাভ করে, ইতিহাসের কত ঘটনা আছে, তাদের ইতিহাস দেখা হোক, কি আচরণ করে। এখানে তার ভূমি থেকে তাকে বের করা হয়েছে। শুধু রব্বুন আল্লাহ, আমাদের রব আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এই অপরাধ, আর কিছু না। শুধু এই জন্য বের করে দেওয়া হয়েছে। আল্লাহর নাম নেওয়ার কারণে মারপিট করা হয়েছে। উত্তপ্ত জমিনের মধ্যে এক এক সাহাবীকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। এসব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিয়েছে। হত্যা এবং অন্য যত ধরনের যত হক নষ্ট করা হয়েছে, শুধু রব্বুল্লাহ বলার কারণে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে। যখন বিজয় হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন মক্কায়, তখন কি বলেছিলেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা। সব মাফ, সব মাফ, যাও, তোমাদেরকে ছেড়ে দিলাম, কোনো কিছুর প্রতিশোধ নেওয়া হবে না, তোমাদের কোনো অপরাধের প্রতিশোধ নেওয়া হবে না। 13 বছর মক্কায় যত জুলুম করেছে, মদিনা মুনাওয়ারা হিজরত করে যাওয়ার পরেও ছাড়ে নাই, সেখানে গিয়ে গিয়ে আক্রমণ করেছে। 13 বছর আরো 8 বছর, ওই সব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম। কোনো পাকড়াও নাই, কোনো ধরপাকড় নাই, কিচ্ছু বলবো না তোমাদেরকে, আনতুমুত তুলাকা। বলেছেন মান দাখালাল মসজিদে ফাহুয়া আমিন, মসজিদে হারামে যে ঢুকবে সে নিরাপদ। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিনুন, যে তার ঘরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে সেও নিরাপদ।
মান দাখালা দারা আবু সুফিয়ান ফাহুয়া আমিনুন, আবু সুফিয়ানের ঘরে গিয়ে যে আশ্রয় নিয়েছে সেও নিরাপদ। ব্যাপক নিরাপত্তা, ব্যাপক ক্ষমার ঘোষণা করেছেন। ইনি হলেন রাহমাতুল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এরপরে বাইতুল্লাহর চাবি, তারা তো নবীজিকে বাইতুল্লাহ ঢুকতে দিতে দেয় নাই, তখন চাবি কার হাতে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে চাবি তাদের হাতে দিয়ে দিলেন, তোমাদের কাছে থাকুক বাইতুল্লাহর চাবি, তোমাদের কাছেই থাকুক। চাবি নিয়ে তাদের হাতে দিয়ে দিলেন বাইতুল্লাহর চাবি। এবং বাইতুল্লাহর সামনে যে ভাষণ দিয়েছেন সেখানে বলেছেন, দেখো তোমার তো সবার বাবা হলেন আদম, ও আদম মিন তুরাব, আদমকে সৃষ্টি করেছে মাটি দিয়ে। কাজে তোমরা লা ফাদলা লি আহমারা আলা আসওয়াদা ওয়ালা লি আরাবিন আলা আজম। আরব হওয়ার কারণে আরব নয়, নন আরব যারা, তাদের উপর তোমাদের কোনো প্রাধান্য নেই। তুমি সাদা চামড়ার, এজন্য কালা চামড়ার উপরে তোমার কোনো প্রাধান্য নেই। তোমরা তো সবাই আদম সন্তান। লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজম ওয়ালা লি আহমার আলা আসওয়াদ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার মধ্যে তাকওয়া যত বেশি, আল্লাহ ভীরুতা যার মধ্যে যত বেশি, সে তত আল্লাহর কাছে সম্মানিত। সম্মানের মানদণ্ড তাকওয়া, নেক আমল, ঈমান, আকীদা, গোষ্ঠী না, বংশ না, রং না, ভাষা না, সব ধরনের অন্যায় পক্ষপাতিত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছে। এ আমার দলের, এজন্য এর খারাপ কথাও ভালো, এর অন্যায়টাও ভালো। এ আমার দলের, এ আমার বংশের, এ আমার রঙের, এ আমার ভাষার, এ আমার দেশের, এজন্য তার অন্যায়টাও কি ভালো। আর সে আমার দলের না, আমার ভাষার না, আমার গোষ্ঠীর না, আমার বংশের না, এজন্য তার ভালোটাও কি খারাপ। এটাকে বলে আসাবিয়্যাত, এটাকে বলে কি আসাবিয়্যাত। এটা হারাম, অন্যায় পক্ষপাতিত্ব। এই অন্যায় পক্ষপাতিত্বের কারণে তো যত ফিতনা, যত ফাসাদ, যত বিশৃঙ্খলা, যত অবিচার, অনাচার, অন্যায় পক্ষপাতিত্বের কারণে। অন্যায় পক্ষপাতিত্বকে এক কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করে দিয়েছেন, এক কথায়। এবং বলেছেন অন্যায় পক্ষপাতিত্বের ভিত্তিতে যত স্লোগান, সব স্লোগান হারাম। ওটা জাহেলিয়াতের স্লোগান, ওই স্লোগানে তোমরা কখনো সাড়া দিবা না। যদি এরকম ঘটনা তো হইতেই পারে, কেউ কারো উপর একটু অত্যাচার করছে, জুলুম করছে, থাপ্পড় দিল, গালি দিল, বাস আমার দলের লোককে কেন এরকম বললো, এই কারণে খেপে গেল আর জোট জমাচ্ছে নিজের দলের লোকদেরকে। এই যে অন্যায় করেছে তার দলের সবার বিরুদ্ধে জমা করছে। হারাম, এটা কি হারাম। নবীদের শিক্ষা কি? যদি এই মজলুম হয়ে থাকে, এর উপর অন্যায় হয়ে থাকে, তুমি সবাইকে ডাকো, সবাই মজলুমের পক্ষ থাকবে, সবাই মজলুমের পক্ষ থাকবে। সেই যে দলের হোক, যে রঙের হোক, যে ভাষার হোক, যে গোত্রের হোক, সব গোত্রের মানুষ মজলুমের পক্ষ থাকবে, সব গোত্রের মানুষ জালেমের বিপক্ষে থাকবে। জালেম যে গোত্রের, তারা সব একদিকে ওই জালেমের পক্ষে। হারাম, এটা কি হারাম। এই শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে গেছেন। এটা এত মজবুত শিক্ষা। দেখেন, শেষ করছি কথা, কিচ্ছু
কিচ্ছু হয় নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতের উপরে 1 বছর আলোচনা হতে পারে। শুধু কিভাবে রহমত রাসূল, আমি তো কথা শুরুই করিনি। একটা ঘটনা বলে শেষ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শিক্ষায় কি মজবুত ঈমানওয়ালা, আখলাকওয়ালা জামাত তৈরি হয়েছেন, সাহাবায়ে কেরামের জামাত। তাদের মধ্যে আনসার আর কি মুহাজিরিন, যারা মক্কা থেকে হিজরত করে আসছেন, অন্যান্য এলাকা থেকে হিজরত করে এসেছেন, ওনারা মুহাজির। আর যারা মদিনা মুনাওয়ারা ছিলেন তাদেরকে ইস্তেকবাল করেছেন, তাদের সেবা যত্ন নিয়েছেন, তাদের যে কোনো নসরত তাদের সামনে পেশ করেছেন। কোরআন যেটার প্রশংসা করেছে আল্লাহ তাআলা, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেরা ভুকা, নিজেদের প্রয়োজনের শেষ নেই, জরুরতের শেষ নেই, কিন্তু মুহাজিরদেরকে প্রাধান্য দেয়। মেহমান নিয়ে এসেছে ঘরে ঘরওয়ালাদের খাবার যা আছে ওদের ঘরওয়ালাদের জন্য যথেষ্ট না। হ্যাঁ, তো এখন মেজবান না খেলে মেহমান খাবে না, মেজবান খেলে মেহমানের হবে না। কোন রকম একটা বাহানা করে বাতি নিভিয়ে দিল আর ভাবছে যে মেজবানও খাচ্ছে, যাতে মেহমান কমপক্ষে তার জরুরত ছেড়ে যায়। এই ঘটনার পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন, কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন। এই আনসার তাদের এত উদারতা যে যারা হিজরত করে আসে মদিনাতে আল্লাহ নবীর কাছে, ইসলাম গ্রহণ করে যারা আসে, তাদেরকে তারা নিজেদের উপরে প্রাধান্য দিয়ে থাকে, নিজেদের ক্ষুধা প্রয়োজন জরুরত থাকা সত্ত্বেও নিজেদের সব অভাব অনটন রেখে তাদেরকে প্রাধান্য দেয়। এই হলো আনসার, এই হলো মুহাজির। এটা কোন পার্টি বনে নাই, তারা দুই পার্টি তা না। নবীজির সাহাবীদের মধ্যে দুই পার্টি, একজন কেউ মুহাজির কেউ আনসার, এরকম না, বরং তাদের আমল হিসাবে। কি হিসাবে? আমল। মুহাজিররা হিজরতের আমল করেছে, আনসাররা নুসরতের আমল করেছে। ওই আমল হিসাবে নাম পড়েছে, তারপরে তো নাম হয়ে গেছে মুহাজির আর কি আনসার। কোন এক সফরের মধ্যে এক মুহাজিরদের কোন সন্তান বালককে কেউ আঘাত করেছে, কি বলেছে, তো এখন সে ডাকা শুরু করেছে, ইয়া লাল মুহাজিরিন, এ মুহাজিররা তোমরা সবাই এসে যাও। নামটা তো ভালো ছিল মুহাজির নাম, কিন্তু এই যে আমি ডাকলো, হে মুহাজিররা এসে যাও। কেন শুধু মুহাজিরকে ডাকলে? তুমি শুধু মুহাজিরদেরকে কেন ডাকলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, কে বললো এই কথা? এই আওয়াজ কোত্থেকে আসলো আমার কানে? দাওয়াল জাহিলিয়া, এটা তো জাহিলি যুগের আওয়াজ, জাহিলি যুগের স্লোগান। তো এসে বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা। তো এই ঘটনা হলে ইয়া লাল মুহাজিরিন কেন বললো? হে মুহাজিররা এসে যাও। ইয়া লাল মুসলিমিন বলো, হে মুসলিমরা তোমরা এসে যাও, আল্লাহর এক বান্দার উপরে জুলুম হচ্ছে, এই কথা না বললো। যখন তুমি মুহাজিরদের বলে ডাকছ, এর মানে আনসারের বিপরীতে জমা করছো মুহাজিরদেরকে, এটা হতে পারে না। মুহাজিরের কোন সন্তানের উপরে জুলুম হচ্ছে, সেখানে মুহাজিররাও আসবে, আনসাররাও আসবে। আনসারের কোন সন্তানের উপরে জুলুম হচ্ছে, সেখানে আনসাররাও আসবে, মুহাজিররাও আসবে। তোমার আওয়াজ দ্বারায়, তোমার স্লোগান দ্বারা তো এটা বোঝা যাচ্ছে যে এটা একটা পার্টিবাজি হচ্ছে, দলবাজি হচ্ছে। এটা জাহিলিয়াত, এটা ইসলামের হেদায়েত পরিপন্থী, এটা ইসলামের রহমত পরিপন্থী। দাউ ইন্নাহা দাওয়াতুন মুনতানা, এটা তো দুর্গন্ধযুক্ত স্লোগান। এই স্লোগান ছাড়াও ইয়া লাল মুসলিমিন বলো, হে মুসলিম সকল, দেখো আল্লাহর কোন বান্দার উপর জুলুম হচ্ছে, তোমরা তার সাহায্য করো। ইয়া লাল মুমিনিন, হে ঈমানদারগণ আসো, এইভাবে বলো। ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দাগণ, এভাবে বলো। এমন নামে ব্যবহার করবো না যে নামের মধ্যে দলবাজির গন্ধ আসে। এটা হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার আমাদের দেশের চিত্র দেখেন, দলের তো অভাব নেই,
আর দল কেন্দ্রিক পক্ষপাতিত্বের অভাব আছে? দল কেন্দ্রিক পক্ষপাতিত্ব কেন হবে? সবাই হকের পক্ষ থাকবে, সবাই জুলুমের বিপক্ষে থাকবে, সবাই ইনসাফের পক্ষ থাকবে, জুলুমের বিপক্ষে থাকবে। এটা হলো ইসলামের শিক্ষা, এটা হলো রহমতের নবীর শিক্ষা, এটা হলো খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে এই নবীর শিক্ষা গ্রহণ করার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল